বয়ফ্রেন্ড গাইস বয়ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোলক ধাঁধা। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন বাদ নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। একটা কথা কি জানো তো, কলেজে, অফিসে, আদার্স যে কোনো জায়গায় যতই নতুন বন্ধু বান্ধবী হোক না কেন, স্কুলের বন্ধু বান্ধবীরা আলাদাই স্পেশাল হয়। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু মানুষের ক্ষেত্রে তো এটা হয়েই থাকে, অন্তত আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে তো এটা হয়েই আছে। তো যাই হোক, অনেকদিন বাদ সবাই এক জায়গাতে হওয়ায় তো ভাবলাম চল কেন না একসাথে মিট করা যায়। তো যেরকম ভাবা সেরকমই কাজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরু করতে, তার সাথে আড্ডা দিতে। আর আমাদের এখানে কাছে পিঠে আড্ডা দেওয়ার জায়গা মানে একটাই, ধাবা, ক্যাফে, যেটা খুশি বল। যাই হোক, আমরা এখানে প্রচুর গল্প জমেছিল, গল্প করছিলাম আর প্রচুর মজা করেছি, যেটা পুরোনো বন্ধুদের সাথে দেখা হলে তো একটু হবেই, মানে এটা তো মাস্ট। যাই হোক, তারপরে আমরা একটু মেনু দেখছিলাম কি অর্ডার দেবো সেটা নিয়ে, আর তা করতে করতে আমাদের কাছে চলে এলো গরমা গরম চা। তো চায়ে চুমুক দিতে না দিতেই বেজে উঠলো ফোন, আর ফোন কলটা তুলেই দেখি জয়েন্ট হয়ে গেছেন ইনি, আমাদের গ্যাংয়ের আরেকজন মেম্বার, যিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে ঠিক জয়েন্ট হয়ে গেছে। যতই হোক, সবাই একসাথে হয়েছে বলে কথা, সে আসতে পারেনি ঠিকই, অবভিয়াসলি সে তো মিস করবেই। তো যাই হোক, তারপরেই আমাদের কাছে চলে এসেছিল চিকেন পকোড়া। তখনই দেখলাম বেলা বেশ ফুরিয়ে আসছে আস্তে আস্তে। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, খুব বেশি রাত হয়ে গেলে না একা একা বাড়ি ফিরতে বেশ অনেকখানি ভয় লাগে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের কাছে চলে এসেছে মোমো। একটা কথা কি জানো তো, আমরা যখন আগে সন্ধ্যাবেলায় টিউশনে বেরোতাম, টিউশনের আগে বা পরে রেগুলার আমরা মোমো ঠিক খেতামই। তাই এতদিন পরে যখন আমরা আবার আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়ার মেনু লিস্টে মোমো থাকবে না, এটা কি হতে পারে? তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ হয়ে গিয়েছিল বেশ অনেকখানি রাত। তো আজকের মতো এখানেই, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক মিনি ব্লগের সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।